সমুদ্রের গভীরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনার সীমানা ছাড়িয়ে যায়। আজ আমরা সেই রহস্যগুলির মধ্যে একটা অদ্ভুত ঘটনা নিয়ে আলোচনা করব। কেন গভীর সমুদ্রের প্রাণীরা হঠাৎ উপরে উঠে আসছে? এই প্রাণীগুলোর মধ্যে একটা বিশেষ মাছ রয়েছে যার নাম সামুদ্রিক শয়তান। এটির দেহে টর্চের মতো একটা অদ্ভুত অঙ্গ থাকে যা দিয়ে শিকারকে কাছে টেনে নেয়। জাপানিরা শতাব্দী ধরে বিশ্বাস করে আসছে যে এই মাছ যদি পানির উপরে দেখা যায় তবে তা বিপর্যয়ের একটি সংকেত। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন লক্ষ লক্ষ মাছ একসাথে উপরে উঠে আসছিল তখন নৌবাহিনীর সেনা অপারেটররা একটা মিথ্যা সমুদ্রের তল দেখে অবাক হয়ে গিয়েছিলেন। জানুয়ারি 2023 সালে একজন জেলে জাপানে তার নৌকায় মাছ ধরতে গিয়ে তার জালে একটা অদ্ভুত দীর্ঘ মাছ পায়। এটি প্রায় 6 মিটার লম্বা, সাপের মতো দেখতে এবং এর শরীর সাদা, চটচটে রাবারের মতো। এই মাছটি সাধারণত সমুদ্রের প্রায় 1 কিলোমিটার নিচে পাওয়া যায়, কিন্তু কথা হচ্ছে এটা কেন উপরে উঠে আসছে। জাপানের লোকজন বিশ্বাস করেন যে এই মাছের দেখা পাওয়া ভূমিকম্প নামক বিপর্যয়ের পূর্বাভাস। 2011 সালে জাপানে এক ভয়াবহ ভূমিকম্পের ঠিক আগে প্রায় 20টি সামুদ্রিক শয়তান নামক মাছের মৃতদেহ উপকূলে পাওয়া গিয়েছিল। তবে এই ঘটনা শুধু জাপানে সীমাবদ্ধ নয়, গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন স্থানে এই মাছের মৃতদেহ পাওয়া গেছে। 2023 সালে এক জেলে একবারে প্রায় 50টি সামুদ্রিক শয়তান মাছ ধরেছিলেন। এছাড়া 2024 সালে ক্যালিফোর্নিয়ায় 3বার এই মাছ দেখা গেছে এবং ফেব্রুয়ারি 2025 সালে মেক্সিকোতে একটা জীবিত সামুদ্রিক শয়তান দেখা যায়। এই মাছগুলি বারবার দেখা দেওয়া অত্যন্ত আশ্চর্যজনক, কারণ মাত্র কয়েক বছর আগেও এই মাছগুলি দেখা ছিল খুবই বিরল। 2001 সালে প্রথমবারের মতো একটি জীবিত সামুদ্রিক শয়তান মাছের ভিডিও ধারণ করা হয়েছিল। কিন্তু শুধু এই মাছ নয়, অন্যান্য গভীর সমুদ্রের প্রাণীরাও হঠাৎ করে উপরে উঠে আসছে। কিন্তু কেন? যেমন জায়ান্ট ফাইন্ডম জেলফিশ, যার টেন্টাকলগুলি 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এটি সাধারণত 1 থেকে 2 কিলোমিটার গভীরে থাকে, কিন্তু অ্যান্টার্কটিকায় 80 মিটার গভীরতায় দেখা গেছে। রাশিয়ার কিছু জেলে এমন এক প্রাণী ধরেছিল যেটি দেখে মানুষ বলছিল যে এটি এলিয়েন, কিন্তু এটি ছিল একটা স্মুথ লামফিশ যার শরীর মস্তিষ্কের মতো দেখতে। স্পেনের উপকূল থেকে প্রায় 2000 মিটার দূরে ব্ল্যাক সি ডেভিল অ্যাংলার ফিশ সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি দেখা গেছে। এতগুলো গভীর সমুদ্রের প্রাণী হঠাৎ করে কেন উপরে উঠে আসছে? চলুন এর পেছনে কি কারণ রয়েছে তা উদ্ঘাটন করা যায়। প্রধান কারণ হিসেবে সামনে যা আসছে তা হচ্ছে জলবায়ু পরিবর্তন। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, যা গভীর সমুদ্রের প্রাণীদের ঠান্ডা পানির সন্ধানে উপরে উঠতে বাধ্য করছে। সমুদ্রের গভীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, যা প্রাণীদের জন্য বিপজ্জনক। অক্সিজেনের খোঁজে তারা উপরে উঠছে, কিন্তু উপরের পানিতে শিকারীদের দ্বারা তারা আক্রান্ত হতে পারে। এই শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রের গভীরতায় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে এবং এই পরিবর্তন গভীর সমুদ্রের প্রাণীদের স্থানান্তরিত হওয়ার গতিকে 4 থেকে 11 গুণ বাড়িয়ে দিতে পারে। এছাড়াও গভীর সমুদ্রের খনির জন্য একটা নতুন হুমকি তৈরি হচ্ছে, কিন্তু কোম্পানি সমুদ্রের তলদেশে মূল্যবান ধাতু খনন করার পরিকল্পনা করছে, যা গভীর সমুদ্রের ইকোসিস্টেমকে ধ্বংস করে দিবে। এই সমস্যাগুলি সমাধান করতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে। আমাদের প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, কারণ আমরা যদি এখনই পদক্ষেপ না নেই তাহলে ভবিষ্যতে এই আশ্চর্যজনক প্রাণীগুলো চিরতরে হারিয়ে যেতে পারে। গভীর সমুদ্রের এই অমূল্য সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের এই পৃথিবীকে বাঁচাতে হবে, না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তার হারানো ঐতিহ্য কখনোই ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না। ধন্যবাদ।